অকল্পনীয় এক আবিষ্কারের মাধ্যমে 20 শতকের নতুন করে ইতিহাস লিখেছিল মানবজাতি। তখনকার সময়ে যা মানুষ কল্পনাও করতে পারত না তাই করে দেখিয়েছিল হোয়াইট স্টার লাইন নামক ইংল্যান্ডের এক জাহাজ কোম্পানি। 1909 সাল। ডিজিটাল পৃথিবীর উন্নত প্রযুক্তি তখনও মানুষের অজানা ও কৌতূহলের বিষয় ছিল। সেই সময়ে প্রায় 15,000 শ্রমিক মিলে 2.5 বছরে নির্মাণ করেছিল এক বিলাসবহুল জাহাজ টাইটানিক। 60,000 টন ওজন ও 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল $75 লাখ, যার বর্তমান বাজার মূল্য $400 মিলিয়ন বেশি। জাহাজটি মোট 3,500 মানুষ বহন করতে সক্ষম ছিল। অবশেষে সকল বিস্ময় ও কৌতূহলের অবসান ঘটিয়ে 1912 সালে প্রথমবারের মতো যাত্রা করে টাইটানিক। এর বিশাল আকার আকৃতি দেখে মানুষ বলেছিল তা কখনোই পানিতে ডুববে না, কিন্তু কে জানতো এটিই ছিল এই বিশাল টাইটানিকের প্রথম ও শেষ যাত্রা। 15 এপ্রিল গুডগুডে কালো রাতে ইতিহাসের পাতায়ও নতুন এক কালো অধ্যায় যুক্ত হয়েছিল। টাইটানিক ডুবার 100 বছর পূর্ণ হলেও এখনো তা নিয়ে রয়েছে হাজারো জল্পনা কল্পনা। গবেষকরা জানান টাইটানিকের প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশ অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত বেশি ছিল, আর দুই অংশের মাঝে দূরত্ব ছিল 2000 ফুট। কিন্তু একই স্থানে ডুবে যাওয়া জাহাজের দুটি অংশের মাঝে এত দূরত্ব কেন? এই সকল কারণে গবেষকরা মনে করেন টাইটানিকের সাথে সেই রাতে আইসবার্গের সংঘর্ষ ছাড়াও হয়তো অন্য কিছু ঘটেছিল। কিন্তু প্রশ্ন হলো সেই রাতে আসলে কি ঘটেছিল টাইটানিকের সাথে, যার ফলে সামান্য এক বরফখণ্ডের ঘর্ষণে ডুবে গিয়েছিল দৈত্যাকৃতির বিশাল এই টাইটানিক? চলুন তাই খুঁজে বের করি আজকের এই ভিডিওতে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে নিউ ইয়র্কে যাত্রা করা ছিল খুবই বিপজ্জনক। তবুও এমন ভয়াবহ রোমাঞ্চকর অভিজ্ঞতার বাস্তব স্বাদ নিতেই যাত্রা করেছিল অনেক ধনকুবেরগণ। 14 এপ্রিল 1912 সাল। নিস্তব্ধ রাতে সমুদ্রের তাপমাত্রা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি। আকাশ পরিষ্কার থাকলেও চাঁদ দেখা যাচ্ছিল না। সামনে হিমশৈলীর সংকেত পেয়ে জাহাজের ক্যাপ্টেন জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে দেন। সেদিন দুপুরে আমেরিকা নামক একটি জাহাজ রেডিওর মাধ্যমে টাইটানিককে সামনে বিশাল আইসবার্গের ব্যাপারে সতর্ক করে। কিন্তু টাইটানিকে যোগাযোগের দায়িত্বে থাকা জ্যাক ফিলিপস ও তার সঙ্গী এ তথ্যটিকে অপ্রয়োজনীয় মনে করে টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে খবরটি প্রেরণ করেনি। একই দিনে মেসাবা নামক আরেকটি জাহাজ আইসবার্গের ব্যাপারে একই সতর্কবার্তা প্রেরণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত এ তথ্যটিও রেডিও অপারেটরদের কারণে টাইটানিকের মূল যোগাযোগ কেন্দ্রে পৌঁছায়নি। সব মিলিয়ে টাইটানিক সমুদ্রপথে মোট 6টি সতর্কবার্তা পেয়েছিল। তবে জাহাজটি তখনও তার সর্বোচ্চ গতিতে সমুদ্র ধাপিয়ে বেরোচ্ছে। রাত 11:40। জাহাজের পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে বিশাল হিমশৈলীটি দেখতে পান, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তাৎক্ষণিক জাহাজটিকে বামে মোড় নেওয়ার অথবা বন্ধ করে দিতে অর্ডার আসে, কিন্তু দ্রুত গতিতে চলার কারণে পর্যাপ্ত মোড় নিতে অক্ষম হওয়ায় জাহাজটি সরাসরি আইসবার্গের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের ফলে জাহাজের ডান দিকে 16টি বগির মধ্যে 5টি বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতি সেকেন্ডে জাহাজে প্রায় 70 গ্যালন করে পানি ঢুকতে থাকে। টাইটানিকের নকশা অনুযায়ী এটি 4টি অগ্রবর্তী বগি ভাসিয়ে রাখতে সক্ষম ছিল, তবে 5টি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাজটি অল্প সময়ের মধ্যেই ডুবতে শুরু করে, আর সম্পূর্ণ জাহাজটি মাত্র 2.5 ঘন্টা সময়ে সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। সকল জাহাজই পানির গতিবেগ কাটিয়ে ওঠার জন্য তার সামনের দিকটা তুলনামূলক শক্তিশালী ও মজবুত করে তৈরি করা হয়। মূলত এই কারণেই টাইটানিকের প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশ ক্ষতিগ্রস্ত বেশি ছিল। যখন টাইটানিকের প্রথম অংশ ডুবা শুরু করে তখনও তার গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার ছিল। ফলে প্রথম অংশ ডুবে গেলেও অন্য অংশ তার গতিবেগের কারণে ডুবতে ডুবতে 2000 ফুট দূরত্বে গিয়ে পড়েছিল। সংঘর্ষের পরপরই যাত্রীদের উদ্ধার প্রক্রিয়া শুরু হয়, তবে লাইফবোর্ডের সংখ্যা যথেষ্ট না হওয়ায় 1500-র বেশি যাত্রী পানিতে ডুবে প্রাণ হারান। এই ঘটনা টাইটানিককে ইতিহাসের অন্যতম ভয়াবহ সামুদ্রিক বিপর্যয়ের উদাহরণ করে তোলে। প্রিয় ভিউয়ার্স, এমন তথ্যবহুল ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।